আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমানে বাংলাদেশে কার কাজ কে করছে এটা বলা যাচ্ছে না। আপনারা গতকালকে গোপালগঞ্জে সংঘটিত ঘটনার বিস্তার দেখেছেন। সব মিডিয়াগুলো ভিডিও ফুটেজ সহকারে দেখিয়েছে। এখানে যে কি বর্বর কর্মকাণ্ড সংঘটিত হয়েছে সেটা আরও একটা ইতিহাস তৈরি করল। যে নারকীয় হত্যাকাণ্ড বা সেখানে যে পরিমাণ গুলি চালানো হয়েছে, যেভাবে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগদেরকে দমন করার জন্য গুলি চালানো হয়েছে, সেটা আপনারা ৭১ টিভিতে দেখেছেন। এখন কথা হলো, এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনা ঘটার পেছনে, এই গুলি করার পেছনে নির্দেশনা কার? নিশ্চয়ই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর নয়। কেননা এটা আমরা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, স্থানীয় সরকার অথবা যুব ক্রীড়া উন্নয়ন এর উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া স্বাধীনতার পর থেকে পুলিশ কন্ট্রোল রুমের সকল রেকর্ড ভঙ্গ করে সেখানে উপস্থিত হয়েছেন এবং তিনি সেখানে বসে একটা স্ট্যাটাস দিয়েছেন যে পুলিশ কন্ট্রোল রুম থেকে সব পর্যবেক্ষণ করছি, আপনার সরকারের নির্দেশনা দিয়েছি, কারফিউ জারি করা হয়েছে, সেখানে অধিক সেনা মোতায়েন করা হয়েছে, পুলিশ মোতায়েন করা হয়েছে, বিজিবি মোতায়েন করা হয়েছে। আওয়ামী লীগের ড্যাশ 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 ভেঙে দেওয়া হবে। এই ড্যাশ 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 কি মাজা ভেঙে দেওয়া হবে, মাজার ভেঙে দেওয়া হবে, তাদেরকে সব খুন হত্যা করে, গুলি করে তাদেরকে নিশ্চিহ্ন করা হবে। এইরকম স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে যেতে পারেন, উনি ওই দায়িত্বে আছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীরা যেতে পারেন, সেখানে কোনো সমস্যা নেই। কিন্তু স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া কোন প্রোটোকলে, এরকম একটা কোন পারদর্শিতায় তিনি সেখানে গেলেন? তাহলে কি এই পুলিশ বা সেনাবাহিনীর গুলি করার নির্দেশনা তিনিই দিলেন? এটা কিন্তু একটা ভাবার বিষয়। দেশটা আসলে কে চালাচ্ছে, কিভাবে চালাচ্ছে, এটা কিন্তু আসলেই ভাবার বিষয়। আর তার যে অভিজ্ঞতা আছে তাও কিন্তু নয়। তিনি এই বিষয়ে যে এক্সপার্ট, প্রশিক্ষণপ্রাপ্ত, তিনি পড়াশোনা করেছেন তাও কিন্তু নয়। তাহলে পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা, সারা জীবন তারা পড়ালেখা করলো, তারপরে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি প্রশাসনে কাজ করতেন, এদের পড়ালেখার কি হলো? আর এইভাবে করেন যত বড় অপরাধী হোক না কেন, এইভাবে গুলি চালানো, এটা কতটা প্রশংসনীয় আপনারা কি বলতে পারবেন? এই যে ঘটনাগুলো একের পর এক ঘটাচ্ছে এবং এই হত্যাকাণ্ড বা এইভাবে ঘটানোর পরেও আবার স্ট্যাটাস দিচ্ছে যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ড্যাশ 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 ভেঙে দেওয়া হবে। তার মানে কি? এবং এর পাশাপাশি সরকারি কর্মকর্তা আরও যে উপদেষ্টারা আছে তাদের বিবৃতি শুনে আমার অনেকটা হাসি পেয়েছে। যেমন রেজওয়ানা হাসান, তিনি বলছেন যে পুলিশ প্রশাসন সেখানে এনসিপির নেতাকর্মীদেরকে, জুলাই যোদ্ধাদেরকে সহযোগিতা করেছে না। তো পুলিশ কর্মচারীরা যদি এনসিপির নেতাকর্মীদের সহযোগিতা না করতো, তো ওখানে যে লাখ লাখ বা হাজার হাজার যে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল, তাদেরকে বা পুলিশ, আনসার, বিডিবি, তারপরে আপনার সেনাবাহিনী, তাদের সাথে তারা সরাসরি রণক্ষেত্রে জড়িয়ে গেল,
আর ওখানে এনসিপির কয়জন নেতাকর্মী ছিল, তারা একটাও কি ফিরে আসতে পারত? এই যে সরকার থেকে আপনারা যে এই বিবৃতি দিলেন, পুলিশকে আপনারা মানে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করালেন, আবার নাসিরুদ্দিন পাটোয়ারিও সেই একই কথা বলছে যে পুলিশ তাদের সহযোগিতা করে নাই। আর একজন নেতা লাইভে এসে দেখলাম কান্নাকাটি করতেছে আর বলতেছে পুলিশ আমাদের সহযোগিতা করে না। পুলিশ তোদের যদি সহযোগিতা না করে, তোদের কারোর গায়ে তো একটা ফুলের টুকাও পড়েনি, শুধু যা ওই ভয় দেখিয়েছে, তোদের গায়ে কারোর গায়ে একটা লাঠির বারুদ তো পড়ে নাই, তোরা পুলিশ পড়তে দেই নাই। পুলিশ তাদের সেই পুলিশকে মানে এরা অভিযোগের কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদের বিচার চাচ্ছে। কন্ট্রোল রুম থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পরিবর্তে এই যে 5ই আগস্টের ঘটনা বা জুলাই আগস্টে গত বছর যে ঘটনা ঘটেছে, এত বড় ঘটনা ঘটেছে, এত কিছু হয়েছে, তাও স্বরাষ্ট্র উপদেষ্টা আসাদুজ্জামান খান কামাল উনি একদিন মাত্র গিয়েছিলেন ওই পুলিশ কন্ট্রোল রুমে। আর এই ছোটো একটা ইস্যু নিয়ে সেখানে পুলিশ কন্ট্রোল রুমে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্দেশনা দেয়, এ হবে তা হবে, আবার ভবিষ্যতে এ হবে তা হবে। ঘটনা কি, দেশ কি কারা চালাচ্ছে, এটা ভাবার বিষয়, দেখার বিষয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।